রোহিঙ্গারা ভারতবর্ষের নতুন বিপদ। পশ্চিমবঙ্গের করিডোর হচ্ছে রোহিঙ্গাদের জন্য ভারতবর্ষের অন্য প্রান্তে, হায়দ্রাবাদ, দিল্লি, জম্মু, তামিলনাড়ু, এই যে বিভিন্ন জায়গাতে রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে। সমস্ত রোহিঙ্গারাই কিন্তু এসেছে পশ্চিমবঙ্গ দিয়ে, পশ্চিমবঙ্গের জলপথ দিয়ে, বারুইপুর অঞ্চল দিয়ে, সন্দেশখালী এলাকা দিয়ে, বনগাঁর কিছু এলাকা দিয়ে। তো এই রোহিঙ্গাদের চিহ্নিতকরণের কাজটি হবে, কারণ এরা ক্রমশ এদেশে আসার পর একটি বাবা ভাড়া করে। প্রথমে 18 বছরের নাম দিয়ে বিএলএ বুথ লেভেলে অফিসারদের পয়সা দিয়ে নাম তুলে নেয়, পরের বছরে গিয়ে ভোটার তালিকায় বয়সটি কারেকশন করে নেয় আর বাবার নাম বদলে ফেলে। এই জিনিস স্পেশাল সামারি রিভিশনে ধরা পড়বেই। কোথাও না কোথাও যা যা ক্রাইটেরিয়া দিয়েছেন তাতে এই রোহিঙ্গা এবং বিশেষ করে সদ্য অনুপ্রবেশ যারা করেছেন, সবে যারা এসছেন, এসে প্রথমে নাম তুলেছেন, এখনো সংশোধন করার সুযোগ পায়নি, তারা সবাই ধরা পড়ে যাবে। এবং আমার ধারণা অন্ততপক্ষে 1 কোটি ভোটারের যাচাই পর্ব এর স্ক্রুটিনির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে যেতে হবে। বদ রক্ত বেরিয়ে যাওয়া মানেই শরীরে বিশুদ্ধ রক্ত জন্ম দেওয়া, এবং শরীরে বিশুদ্ধ রক্ত হলে পরে তরতাজা প্রাণ নিয়ে ক্লিন ভোটার লিস্ট নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হবে। এবং এ দাবি তো শুধুমাত্র বিজেপির না, বিজেপি তো আধার ভোটার লিঙ্ক করে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে ভোট দিতে চাইছে। আধার ভোটার লিঙ্ক হয়ে থাকবে, বায়োমেট্রিক অ্যাক্সেসে বুথ কেন্দ্রে ভোটার দাঁড়াবে, চোখের মনি তাকাবে, গ্রিন আলো জ্বলবে, ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবে। এই ব্যবস্থার দাবি বিজেপি করছে।